গরিবের সংসার মোহাম্মদ ইসমাইল নিবেদিত, বন্ধন বনিচিত্র প্রযোজিত, পরিবেশিত। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীতিকার এবং পরিচালনা দেলোয়ার জাহান ঝন্টু। সঙ্গীতে আনোয়ার হোসেন। নান্টু। সিনেমায় এন্ড্রু কিশোর, রুনা লায়লা, সাগরের কণ্ঠে অনেকগুলো গান ছিল। আমি ফেরিওয়ালা, তাছাড়া বোন কাঁদিস না, বাজে টিকটিক, নানান ধরনের গান ছিল। গানগুলো ছিল অসাধারণ। সিনেমাটা অভিনয় করে জসিম, শাবানা, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, লিমা, ড্যানি সিক্রেট, সোহানা, দিলদার, জামিরুল ইসলাম শাখা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে থাকে। শাহিন আলম তো ছিলই। তা মুভিটা 1996 একটা ব্যবসা সফল মুভি, যেটা 1 থেকে 10-এর মধ্যে আপনারা পাবেন। তা সিনেমাটা গরিবের সংসার মুভিটা আপনাকে কাঁদাবে, হাসাবে, গান তো আছে। এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। সিনেমাটা শুরু হয় জসিম, সে নৌকা চলে যাচ্ছে, তখন মানুষজনেরও নেই বেদিও এক জায়গায় বসেছে। একটা লোক এসে বলছে তোমার ভাই এসেছে। ওর ভাই হলো ড্যানি, বাপ্পারাজ হলো ওর ভাই, বোন হলো লিমা এবং বউ হলো শাবানা। বাড়ি এসে দেখে গিয়েছে। তারপরে ওর বুনির মানে ড্যানি ওর বুনির আচার খাচ্ছে, ওদিকে আচার এত খায়। এইভাবে শাবানা বলছে, বলে ওর ভাই এসে, ভাই কথা কথা বলে ওদের দুজনা খাবার খাচ্ছে। ওদিকের মধ্যে বুনির একটা কান্দাকাটি হইলো শাবানার সাথে। তারপর লিমার আবার একটা চর মারলো, একটু ঝগড়াঝাটি হওয়ার পর ওরা দুজন ভাত খালে কথাবার্তা বলছে। ওদিকে বাপ্পারাজ ও আছে ঘুরে ঘুরে বেড়ায়, মানুষের কাজ, ওর ভাইয়ের কাজ ভাজ করে আর মেয়েদের সাথে ফিল্ডিং মারে। তখন একটা মেয়েদের মহিলাদের কি বলেছে ওইটা মোর বাড়ি বলে দিয়েছে। মোর ওর বকনি বইকেছে। এইভাবে ওর ভাই ওই বইকেছে। কিন্তু তার আগে যখন ওর ভাই এসেছে, সবাই একসাথে মিলে ও মন ডাক, ওই বোন কান্দিস না, ওই লিমাকে মেরে লোক কেন দিল। ও হয়ে যাওয়ার পর ভাত মাত করে তারপর বোনের যেই ওই মেয়েটার সাথে টিস করেছে। কথা বলার পরে ওর বইকেছে, একটু মারা মানে ঝগড়া মতন করেছে ওর আগে, বা ঘুমিয়ে পড়িয়েছে। ভাত খানি পরে জসিম ওর রাত্রের বেলা গিয়ে ভাত খাইয়েছে। ওর বোন লিমা আর আছে শাবানার বউ দেখেছে, দেখে কথাবার্তা বলেছে। ওদিকে ড্যানি ঢাকা শোনায় পড়াশোনা করে টেকার জন্য। তখনই জসিম কিছু টাকা নিয়েছে, নিয়ে ওই টাকাগুলো ও দিয়েছে, ও চলে গিয়েছে। বলছে কত টাকা নিয়েছে, মাতবরের কাছ থেকে নিয়েছে বলছে। এইভাবে বলছে হ্যাঁ টাকা দিয়ে দেবো, আমার ভাই পড়াশোনা করলে চাকরি বাকরি হলে আপনার টাকা সব শোধ। এইভাবে শুরু হয়েছে। তার পরবর্তীতে অরুণা বিশ্বাসের ঢাকাতে এসেছে, কিন্তু গাড়ি খারাপ হয়ে গেছে। ভিলেনরা ওর মানে ধরতে গিয়েছে, তখন বাপ্পারা যাইছে ওদের মেরে। তারপর বন্ধু বান্ধব পেয়েছে, তখন ওখানে বসে একটু গল্প গুজব করিয়েছে। একটা গান হয়, দুজনার গান ফান করে ও চলে আইছে। এবার কি একটা জিনিস দিতে গিয়ে ও দিতে পারেনি, ড্যানিশ এখন ছিল। এইভাবে আগাতে থাকে, বাড়ি এসে বকাঝকা করেছে। এইভাবে গল্প। তারপর ড্যানি টাকা পয়সা নিয়েও চলে গেছে। এদিকে ওর বোনের যে বিয়ে দেবে, তখন ওই কাজী মানে লোক নিয়েছে। তখন ওই জামিরুল ইসলাম শাখা ওর ছেলে শাহিন আলমের সাথে বিয়ে দেবে। তখন ও ভালো মানুষ ছিল। তখন ও বললে এত টাকা পয়সা বা এসব দিতে হবে, তখন বলছে হ্যাঁ দেবো। তারপর ও টাকা পয়সা তো খুব দরকার। তখন বাপ্পারাজের ঢাকায় পেয়েছে যে তোর ভাই দেখবে কিছু টাকা পয়সা দিতে পারে কি। এভাবে পেয়েছে। তো ওখানে থাকে না, ও আরেক জায়গায় থাকে। পরে গিয়ে দেখো বিয়ে করেছে, মানে সোহানা যে নায়িকা, ওর সাথে বিয়ে করেছে। তারপরে কথাবার্তা বলেছে, ও বলেছে যে আমাদের বাড়ির চাকর, টাকা পয়সা বা এরকম কথা বলেছে। ও কেন্দ্রে কেটে কথাবার্তা বলে বাড়ি এসে দেখে ওর ভাই বলছে কি কথাবার্তা বলছে, হ্যাঁ কথাবার্তা হয়েছে। এইভাবে আগাতে থাকে। তখনই ওই যে ও ওই ছেলেটার ছবি দিয়েছে, শাহিন আলম যে ওর সাথে বিয়ে করবে, ও ছবি দিয়েছে। ওই ছবিটা নিয়ে একসাথে দোল্লাই নাচলে করতে করতে ওদের দুজনের একটা গানের দৃশ্যায়ন হয়। গানটা হয়ে ও বুঝতে পারিনি, পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। পরে দেখা যায় চোখ খারাপ হয়ে যায়। তারপরে ওই যে লোক এসে বলে যে এই অবস্থা কি করব, বলছে আচ্ছা ওদেরকে আমরা বলবো না, বিয়ের দিন বিয়ে করে তখন তার বলতে পারবে না। পরে তখন মাতবরের কাছে টাকা আনতে গেছে, বলে টাকা তো দিয়েছে কি করবে এখন। পরবর্তী বাড়িটা বন্ধক দিয়ে দিয়েছে, বন্ধক দিয়ে
ওর বিয়ের দিন ও বলে দিয়েছে আমার বোন কান্না, তখন জামিল শাখার মেয়ে বিয়ে দেবে না, পরবর্তীরা চলে যাচ্ছিল বাপ্পার ওদের সাথে গ্যাঞ্জাম ফ্যাঞ্জাম করে বাড়ি, তখন ওরা সব চলে যায়, জসিমও তেড়ে দেয় বাড়িতে, একটু বকা ফকা করে ঢাকায় চলে আসে, আর ওদিকে এরা এখানে থাকে। তার পরবর্তীতে বাড়ি এত ঝামেলা ফামেলা, তখন একদিন জসিমও নিজে চলে গিয়েছে এই আছে ওর কাছে, গিয়ে বলছে, তখন বলার পর বলছে যে আমার এই অবস্থা, তুই তখন ওর বুনির বলছে তো আমাদের গ্রামে চা ওই যে ওরম চাকর পাকর এরম বলে ওর তেড়ে দিছে, তখন ওর গায়ে আঘাত লেগেছে, রক্ত করে বাড়ি এসে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে ওই যে 1 মাস সময় দিয়েছে মাতবার যে বাড়ি থেকে চলে যেতে হবে, তখন এসব বলে ফলে ও বাড়িতে এরা চলে আসে ঢাকা শহরে। এসে ওদিকে ওর মানে বাপ্পারা যে ঢাকায় এসেছিল, পরবর্তী তো ঘুরতে ঘুরতে রনুন বিশ্বাসের গাড়িতে চাপা পড়ে, ওর হাসপাতালে নিয়ে যায়, গিয়ে দেখে যে ওই সে এলো ওর যে ভালোবাসে, তখন ও নিয়ে গিয়েছে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে, তখন ওই ওর দুলাভাই দেখে বলছে যে চায়েদে বাড়ি চাকর, মানে ওর বোন বলছে না, এভাবে বলার পর ওর বাড়ি নিয়ে এসে বাড়ি দেখেছে, বলছে আমার বন্ধু, সে আমার বাড়ি থাকবে, সব কার্যক্রম সে বুঝবে, আমারও যারা অধিকার তোরও অধিকার আছে, এইভাবে বলে ও রেখে দেয়। ওদিকে জসিম, শাবানা আর লিমা ঢাকা শহরে এসে রাত্রেবেলা ওর ঘোরাঘুরি করছে, তখন ভিলেনরাও তাড়া করেছে করে জসিম ওদের সাথে মারামারি, ওদিকে লিমার শাবানা দৌড় মেরেছে, আর এরা মারামারি করার পরে ওই অ্যাক্সিডেন্ট করেছে শাবানা, আর ওই হলো লিমার ধরে নিয়ে যাওয়ার পরে শাহিন আলম এসে বেয়েছে ওর নিয়ে যায়, আর পরবর্তীতে শাবানার খোঁজে জসিম আবার চলে এসে এসে দেখে ওর বউর অবস্থা। তার পরবর্তী দিলদার ও আবার এখানে ভ্যান চালায়, তখন একটা দেখবেন ওর একটা গান আছে, সুন্দর গান, ভ্যান চালাবে আর কথা আছে, সোচ ছিল। পরবর্তী জসিমের কথা শুনে ও ঢাকায় গিয়ে ভ্যান চাইলে খায়, তখন ও ওর দেখে জসিমে নিয়ে যায়, নিয়ে ওর বাড়িতে রাখে, ওদিকে ওর অসুস্থ শরীর, বাড়ি কি করবে, তখন ওর একটা সোনার আংটি দেয়, বলে এখানে ভ্যান চালাবা, দিলদার বলে না, তারপরে আর আংটি দেয়, তেঁতুল বেচে, আর গান হয় একটা দেখবেন যে জসিমের। এইভাবে জসিমের চলতে থাকে, তখন টাকা পয়সা রক্ত ফক্ত বিক্রি করে সংসার চালাতে থাকে, আর ওদিকে ওই যে বাপ্পারাজ ওখানে গিয়ে অরুণা ওর আছে ওর অফিসে বসতে দিয়েছে ওদের ওখানে। পরবর্তীতে ওই যে শাহিন আলম লিমা ওদের অনেক কথাবার্তা বলে, তোমার চোখ অপারেশন করবো কথাবার্তা বলছে, এইভাবে করতে করতে ওই তার পরবর্তী বাপ্পারাজ ওর দেখে ফেলে, পত্রিকায় দেখে ওর কাছে গিয়ে ওর বাড়ি গিয়ে দেখে ফেকে কথাবার্তা বলে, তুমি তো সেই তোমার সাথে বলছে আমার বাপ মারা গিয়েছে, এইভাবে বলে ওর নিয়ে বাড়ি নিয়েছে। ড্যানি দেখেছে, মানে দেখা করে পরবর্তীতে কাগজে সই করে নিয়েছে। পরবর্তী তো পুলিশ বলে আগে থেকে বাড়ির ধন সম্পদ সব আমার, তোমরা বাড়ি থেকে চলে যাও, ড্যানি বলে। তখন ওরা চলে আসে, ওদিকে আলম ওই শাবানা যখন জসিম রক্ত বেছে ওর শরীরে আর কিছু নেওয়া জাতি পাচ্ছে না, হাঁটতে পারছে না, তখনই শাবানা আছে রাস্তায় ওইটা বেচতে ওদিকে ওই কথা শুনে ওই যে ওরা চলে এসে একটা মানে বস্তির পাশে, যেখানে শাহবানা আলমগীর থাকে পাশে থাকতো। পরবর্তীতে শাহিন আলম খুব ধ্যান অনেক কথাবার্তা বলার পরে এই ওর লিমার সাথে বিয়ে দেয়। আর এই কথা মানে জসিমকেও বলেছে যে আপনারা সবাই আসবেন আমার বাসায়, ওই ড্যানির বউ গিয়েছে, মানে বুঝতে পারেনি, গিয়ে বলার পর ওদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করে যখন বিয়ে দেবে বলছে আমার ভাইয়া থাকলে কত, তখন ওই বোন কান্দিস না রে ওই গানটা বলে শাবানা আর আলমগীর। তখন ওই সেই আলমগীর বলছে জসিম ঘুরতে সে ভ্যান ওই যে রিক্সা নিয়ে যায়, নিয়ে গিয়ে কিছু টাকা নিয়ে আসে, তখন ড্যানিও দেখে, তখন ভাইয়া বলছে, তখন ও চাইনা চলে আসে, বলছে কিছু তো দিতে হবে, তখন ওই কিছু নিয়ে যায়। আর ওই গানটা তখন ওই বাপ্পারা বুনি যখন নিয়ে যাবে এই গানটা বলার পরে তখন জসিম বেরিয়ে আসে, বলছে ও বোন কান্দিসটা, বলছে তোরা একসাথে সবাই মিল হয়ে গেল, তার পর চোখ অপারেশন হবে, বিএফএ হয়ে গেল, চোখ অপারেশন করবে, তখনই বললে যে এই জায়গায় তোর হবে চোখ অপারেশন করবে, তখনই চোখ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে ওই ড্যানি ও চোখ দিয়ে দেয়, দিয়ে ওর চোখ ভালো যে পরবর্তী ড্যানি চলে আসে, দিয়ে দেখে যে ও বলছে তুই আইসি কেন শয়তান, তোর জন্য এই অবস্থা। পরবর্তী বলে ওই
ডাক্তার এসে বলে তো এই তো চোখ দিয়েছে বলে আপনার বোন বেঁচে গিয়েছে, এইভাবে বলে সব দেখে বলছে আমি কত খারাপ হয়েছি দেখো, সব বলার পরে সব একসাথে হয়ে যায় এবং সিনেমাটা শেষ হয়। তার সিনেমাটা থেকে বুঝতে পারবেন যে একটা সংসারের কত প্রতিকূলতার মাধ্যমে কি একটা গরিবের সংসার, মুভিটা কি সুন্দর একটা মুভি। এই গরিবের সংসার এসবি সিনেমা হল ইউটিউব চ্যানেল আছে, কারো যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। অসাধারণ একটা মুভি, দেলোয়ার জান ঝন্টুর কাহিনী, সংলাপ, চিত্রনাটক, পরিচালনা, গীতিকার আনোয়ার হোসেন নান্টুর সঙ্গীত এবং জসিম সাবানার অসাধারণ অভিনয়, ড্যানি, বাপ্পার জরুনা, সোহান আরও যারা অভিনয় করেছে, অসাধারণ গল্পের এই মুভিটা একটা গরিবের সংসার। এই যুগের মানুষ যদি আপনার হয়ে থাকেন এই সিনেমাটা একবার হলে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।